হ্যালো বন্ধুরা, ভূত কিচেনে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমরা বানাবো আতপ চাল এবং মুগ ডালের রসবড়ি। তার জন্য আমরা এখানে সমপরিমাণ চাল ও ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এগুলি খুব ভালোভাবে ভিজে গেছে। আমরা চাল আর ডালটিকে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এরপর আমরা শুকনো কড়াই ডাল আর চালগুলিকে কিছুক্ষণ ভেজে নেব। ডাল আর চালগুলিকে আমরা 3 থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। এগুলি ঝুরঝুরে হয়েছে। এখন আমরা এগুলিকে নামিয়ে নিচ্ছি। এখন আমরা এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং সেই ফাঁকে চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য আমরা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এতে আমরা দিয়ে দেবো 1 বাটি চিনি এবং 1.5 বাটি জল। চিনি জলটা ফুটে এসেছে। এখন আমরা এতে দিয়ে দেবো 2টি ফাটিয়ে রাখা এলাচ। চিনির রসটা খুব বেশিক্ষণ ফোটাবো না, হালকা একটু চিটচিটে হয়ে আসলেই আমরা এটিকে নামিয়ে নেব। আমাদের চিনির রসটা রেডি। এখন আমরা এটিকে নামিয়ে নিচ্ছি। চাল আর ডালগুলি ঠান্ডা হয়ে এসছে। এখন আমরা এগুলি মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এইরকমভাবে আমরা এগুলিকে গুঁড়ো করে নিয়েছি। এরপর আমরা আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা হালকা গরম হয়ে আসলে আমরা চাল আর ডালের গুঁড়োটা অল্প অল্প করে এতে দিয়ে দেবো। একবারে দিয়ে দেবো না, কারণ এতে দলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং সামান্য ঘি। এরপর আমারও এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর চাল আর ডালের মিশ্রণটাকে নামিয়ে নেব। এটাকে হালকা গরম থাকা অবস্থাতে একটু মেখে নেব। এখন আমরা এগুলিকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এইভাবে আমরা সমস্ত মিশ্রণটিকে টুকরো করে নেব। এখন আমরা এগুলিকে তেলে ভেজে নেব। তার জন্য আমরা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এসেছে। এখন আমরা এগুলিকে একে একে দিয়ে ভেজে নেব। লাল হয়ে আসলে আমরা অপর পিঠটিকেও উল্টে পাল্টে ভেজে নেব। সমস্ত রসগুলিকে আমরা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমরা এগুলিকে তুলে রসে দিয়ে দেব। সমস্ত রসবড়িগুলিকে রসে দেওয়া হয়ে গেলে আমরা 1 ঘন্টা এগুলিকে ভিজতে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে। রসবড়িগুলি খুব ভালোভাবে ভিজে গেছে। এখন আমরা রসবড়িগুলিকে রস থেকে তুলে নিচ্ছি। খুব ভালোভাবে এগুলি রসে ভিজে গেছে। এইভাবে বাড়িতে হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে তোমরা খুব সহজে এটা বানিয়ে নিতে পারো। এটা দেখতে যেমন লোভনীয়, তেমনই খেতে খুবই সুস্বাদু। তো আমাদের ভিডিওটা যদি পছন্দ হয়, ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।